আজকে একটা অসাধারণ টেম্পল আমি ভিজিট করব, আপনাদেরকেও দর্শন করাবো। চলুন সেই টেম্পল। রাধে রাধে, আবার চলে এলাম আরেকটা অসাধারণ ভিডিও নিয়ে। আজকে যে মন্দিরটি দর্শন করাবো এটি কলকাতার বালিগঞ্জে অবস্থিত। সব থেকে বড় মন্দিরের মধ্যে এটি একটি, যার নাম হলো বিড়লা টেম্পল, বিড়লা মন্দির বলে অনেকেই জেনে থাকে। যারা এখনো পর্যন্ত এই মন্দিরটি দর্শন করতে পারেননি, এই ভিডিওর মাধ্যমে পুরো মন্দিরটা দর্শন করে নেবেন। এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে যে কোনো ট্রেন দিয়ে আপনারা গন্তব্য স্টেশন শিয়ালদায় পৌঁছা যাবেন। শিয়ালদা থেকে মেট্রো ধরেও আসতে পারবেন যতীন দাস পার্ক। কেউ যদি বাসে করে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বাসে করে এবং ট্রামে করেও আসতে পারবেন এই বিড়লা মন্দির। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বিড়লা মন্দিরটি সম্পূর্ণ করতে সময় লাগে 25 থেকে 26 বছর। নির্মাণ কাজ শুরু হয় 1970 সালে এবং সম্পন্ন হয় 1996 সালে। হয়তো আমরা সবাই জানি যে এই বিড়লা মন্দিরটি তৈরি করেন ইন্ডাস্ট্রিয়াল বিড়লা ফ্যামিলি। 1996 ইয়ারে 21শে ফেব্রুয়ারি স্বামী চিত্তানন্দজি গিরি মহারাজ এই প্রাণ প্রতিষ্ঠা করেন এবং এই একই দিনে ডক্টর করণ সিং এই মন্দিরের উদ্বোধন করেছিল। ভারতবর্ষের শুধু কলকাতায় নয়, দিল্লি, মুম্বাই, রায়পুর, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায় অবস্থিত এই বিড়লা মন্দির। এই বিড়লা মন্দিরটি 44 কাঠা জায়গার উপর নির্মাণ করা হয়েছে। মন্দিরটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকে সকাল 5:30 থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেলবেলা প্রবেশদ্বার খোলা থাকে 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। যদি ভক্তবৃন্দরা দর্শন করার জন্য আসতে চান নিশ্চয়ই দর্শন করতে পারবেন এই অসাধারণ বিড়লা টেম্পল। এই বিড়লা টেম্পলে বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা দর্শন করতে এখানে আসছেন। দেখতেই পাচ্ছেন ভক্তের সমাগম লক্ষণীয়। এখানে মেইন দ্বারের মধ্যে আপনার সিকিউরিটি গার্ড রাখা হয়েছে। আমি খুব চেষ্টা করেছিলাম ভেতরটা দর্শন করানোর জন্য, দুর্ভাগ্যবশত ভেতরটা দর্শন করাতে পারিনি আপনাদের। তবে এখানে মোবাইল ক্যামেরা কিছুই এলাও নেই। ওর জন্য আপনাকে মোবাইল রাখার জন্য নির্দিষ্ট জায়গায় ভালো সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। মোবাইলটা পাশে সিকিউরিটিদের কাছে জমা করে দিয়ে যেতে পারবেন, ওর জন্য ভালো ব্যবস্থা রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন মাথায় পাগড়ি বাঁধা যে সিকিউরিটি গার্ড বা দারোয়ানরা রয়েছেন, তারা প্রত্যেককে দেয়ালের সিঁড়ির সাইড থেকে সরিয়ে দিচ্ছেন এবং খুব অসাধারণ এটার ভেতর। আপনাদের যদি হাতে সময় থাকে কলকাতায় ঘুরতে আসলে নিশ্চয়ই এই মন্দিরটা ভিজিট করবেন। অসাধারণ অসাধারণ টেম্পল, বিড়লা টেম্পল। চলুন এবং আরেকটু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটুক উঁচু এই মন্দির। আমি যখন গিয়েছিলাম তখন বিকেল বেলা ছিল, দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ
ইলেকট্রিকের লাইট জ্বালানো হয়ে গেছে অলরেডি। প্রচুর ভক্তরা সেলফি নিচ্ছেন। এটা হচ্ছে পুজো দেওয়ার পুরো নিয়মাবর্তী এখানে আছে। পুরোটা মন্দিরই আগেও বলেছি শ্বেত পাথর দিয়ে তৈরি, 44 কাঠা উপর এই মন্দিরটি। আমি এপার ওপার থেকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এখনও দেখুন বাইরে থেকে প্রচুর ভক্তরা দর্শন করছে। সবাইকে আবারও নমস্কার।